Dear learners, good morning and a warm welcome to the English class of Kurigram Polytechnic Institute. I hope you are well and in sound health. This class is for the student of Civil Construction and Computer Technology first semester. And in this class, I am with you. I am Mohammad Hassanul Hassan, Junior Instructor Non-Tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. Dear learners, before going to our class topic today, I like to make you remember washing hands and wearing mask can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. Dear learners, let's have a glance on the last class, formation of WH question. প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা WH কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা পড়েছিলাম এবং সেই ক্লাসটি শেষে তোমরা জানতে পেরেছো হোয়াট ইজ WH কোশ্চেন, WH কোশ্চেন কি, হাউ টু মেক WH কোশ্চেন, কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। এবং WH কোশ্চেন যেহেতু তোমরা তৈরি করতে এখন তোমরা তৈরি করতে পারো, সেজন্য তোমরা তোমাদের দৈনন্দিন কথাবার্তায় বা যোগাযোগের ক্ষেত্রেও তোমরা WH কোশ্চেন ব্যবহার করবে। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমাদের কোথাও প্রবলেম থাকে, তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের বুঝতে না পারা বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। টুডেজ টপিক কোশ্চেন ট্যাগ কোশ্চেন আর কোশ্চেন ট্যাগ। আজকে আমরা কোশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব। এই টপিকটি তোমাদের খুবই পরিচিত, কারণ তোমাদের ক্লাস 8-এ এবং ক্লাস 10-এও তোমরা এই কোশ্চেন ট্যাগ সম্পর্কে পড়ে এসেছো। লার্নিং আউটকামস, আফটার দিস ক্লাস you will be able to make correct form of tag questions. তোমরা এই ক্লাস শেষে সঠিকভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারবে এবং যখন কথা বলবে ইউজ প্রপার ফর্ম অফ কোশ্চেন ট্যাগ হোয়াইল স্পিকিং, এবং যথাযথভাবে তোমরা ট্যাগ কোশ্চেন আর তোমরা ব্যবহার করতে পারবে কথোপকথনের সময়। লেট আস লুক অ্যাট দ্য কোশ্চেন প্যাটার্ন। এই ট্যাগ কোশ্চেন থেকে কিভাবে প্রশ্ন থাকবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। দেখো, পরীক্ষায় এভাবে থাকবে কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো এভাবে দেওয়া থাকবে এবং তোমাদের এই শূন্য স্থানটিতে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বসাতে হবে। তো এই প্রশ্নগুলো আমরা এই ক্লাসের শেষে আমরা সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়ম এবং ট্যাগ কোশ্চেন কি সেই সম্পর্কে জেনে নেই। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন or what is question tag? A question tag is a small question at the end of a statement. স্টেটমেন্ট অর্থ হচ্ছে বিবৃতি। কোনো বিবৃতির শেষে বা কোনো বর্ণনার শেষে যে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেটাকেই বলা হয় কোশ্চেন ট্যাগ। কোনো বর্ণনা বা কোনো বিবৃতির শেষে একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেটিকে বলা হয় কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ আর ইউজড হোয়েন আস্কিং ফর এগ্রিমেন্ট অর কনফার্মেশন। কোশ্চেন ট্যাগ কোনো কিছু সম্মতির জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য এই কোশ্চেন ট্যাগ বা কোশ্চেন ট্যাগটি করা হয় বা কোশ্চেনটি জুড়ে দেওয়া হয়। উদাহরণ দেখি আমরা। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়ে। এটি একটি সাধারণ বর্ণনা, পাখিরা উড়ে। এখানে দেখো, এখানে একটি আমরা যদি প্রশ্ন জুড়ে দেই যে বার্ডস ক্যান ফ্লাই, কান্ট দে, এই অংশটিকে বলা হচ্ছে কোশ্চেন ট্যাগ। পাখিরা উড়ে। ক্যান্ট দে, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। ক্যান্ট দে, পারে নাকি? তাহলে এখানে দেখো যে অংশটা আমরা জুড়ে দিলাম সেই অংশটাকে বলা হচ্ছে কোশ্চেন ট্যাগ। এবং কোশ্চেন ট্যাগে এই বিবৃতিটা যে দেওয়া আছে সেই বিবৃতিটার পক্ষে অর্থাৎ সম্মতি আদায়ের জন্য যে
এই স্টেটমেন্টটা করেছে সে সম্মতি আদায়ের জন্য এই ট্যাগ কোশ্চেনটি জুড়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন দেখতে পারি যে বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। কান্ট দে, পারে না তারা বা পারে নাকি? তাহলে এখানে দেখো এই কান্ট দের উত্তর হচ্ছে ইয়েস, অর্থাৎ যে শুনছে শ্রোতার কাছ থেকে সম্মতি আদায়ের জন্য এই প্রশ্নটা করা হয়েছে। যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটিকে বলা হচ্ছে কোশ্চেন ট্যাগ। অনুরূপভাবে দেখো, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, ডাজ হি? সে কঠোর পরিশ্রম করে না। হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। ডাজ হি, করে কি? দেখো, তার সম্মতির জন্য সে যে এই বাক্যটি বা এই স্টেট অর্থাৎ বর্ণনাটি করছে যে সে কঠোর পরিশ্রম করে না, যে যে এই কথাটি বলছে সে শ্রোতার কাছ থেকে সম্মতি আদায়ের জন্য ডাজ হি এই ট্যাগ কোশ্চেনটি এই এখানে করেছে এবং সেখান থেকে সে সম্মতি আদায়ের চেষ্টা করছে। তাহলে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। করে কি? উত্তর হচ্ছে নো, তারপরে করে না। এখন এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, ট্যাগ কোশ্চেন আর ইউজড হোয়েন আস্কিং ফর এগ্রিমেন্ট অর কনফার্মেশন। তাহলে আমরা বুঝতে পারলাম ট্যাগ কোশ্চেনটা করা হয় শ্রোতার কাছ থেকে সম্মতি অথবা নিশ্চিত বা অনিশ্চিত হওয়ার জন্য যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যটা সম্পর্কে তথ্যটা তথ্যটা সম্পর্কে সম্মতি আদায় বা নিশ্চিত হওয়ার জন্য যে প্রশ্নটি জুড়ে দেওয়া হয় ওই বাক্যের শেষে, সেই জুড়ে দেওয়া প্রশ্নটিকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন এর সংজ্ঞাটা বুঝতে পেরেছ। টু টাইপস অফ কোশ্চেন ট্যাগস, দুই ধরনের কোশ্চেন ট্যাগ হয়। একটা হচ্ছে পজিটিভ ট্যাগস, নেগেটিভ ট্যাগস। দেখো আমরা উদাহরণ দেখি। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। কান্ট দে? তাহলে যখন দেখো আমরা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। যখন স্টেটমেন্টটি, এখানে দেখো স্টেটমেন্ট মানে বিবৃতিটি যখন পজিটিভ আছে অর্থাৎ হাঁ বোধকে আছে, তখন আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করেছি। নো নট, সাহায্যকারী ব্যবহারের পরে নো নট ব্যবহার করেছি। আর যখন হি ডাজ নট ওয়ার্ক হার্ড, যখন এই স্টেটমেন্টটিতে নো নট থাকবে অথবা স্টেটমেন্টটি নেগেটিভ থাকবে, তখন আমরা পজিটিভ ট্যাগ ব্যবহার করেছি। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আমরা কোনো নো নট ব্যবহার করিনি, এখানে পজিটিভ ট্যাগ ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম ট্যাগ কোশ্চেন দু ধরনের হয়, পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ। যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, তাহলে নেগেটিভ ট্যাগ, এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হয়। এখন আমরা দেখে নিই পজিটিভ ট্যাগগুলো কি কি। পজিটিভ ট্যাগগুলো দেখো, পজিটিভ ট্যাগগুলো সবগুলো থাকে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের আর শেষে প্রোনাউন বসে। আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয় সেটা শিখবো। তার আগে দেখে নিই যে পজিটিভ ট্যাগগুলো কি কি। আর ইউ, ওয়াজ হি, এগুলো সব সাহায্যকারী ভার্ব। ওয়ার দে, ডু দে, শুড ইউ, উড ইউ, উইল ইউ, ডিড ইউ, হ্যাভ ইউ, ক্যান ইউ, ইজ হি, হ্যাড ইউ, কুড ইউ, মাস্ট উই। তো এই ধরনের থাকে। মনে রাখবা যে সাহায্যকারী ভার্ব এবং তার সাথে প্রোনাউন থাকে। নেগেটিভ ট্যাগগুলো আমরা জেনে নিই। দেখো ওগুলোর সাথে আরএন্ট ইউ, ইজেন্ট হি, ওয়ারেন্ট হি, শ্যাল উই, শুডেন্ট ইউ, ওয়াজেন্ট হি, মাস্টন্ট উই, কান্ট ইউ, ডোন্ট ইউ, ডাজেন্ট ইউ, আরএন্ট আই, হ্যাডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, উডেন্ট ইউ, উডেন্ট ইউ, ওন্ট ইউ, উডেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। তো এই ধরনের কোশ্চেন ট্যাগগুলো আমি বলে দিলাম। সবগুলোই সাহায্যকারী ভার্ব থাকে। আমরা যখন স্ট্রাকচারটি দেখব কিভাবে তৈরি করতে হয়, তখন আমরা দেখে নেব যে সাহায্যকারী ভার্বের কথা ওখানে বলা রয়েছে। তাহলে দেখো, এ পজিটিভ স্টেটমেন্ট
নেগেটিভ কোশ্চেন ট্যাগ। যখন স্টেটমেন্ট পজিটিভ হবে তখন একটা নেগেটিভ কোশ্চেন ট্যাগ ব্যবহৃত হবে। তাহলে আমরা উদাহরণ দেখে নিই। দেখো, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। আরএন্ট ইউ, এই যে ইউ আর এ স্টুডেন্ট, এখানে পজিটিভ স্টেটমেন্ট। এই যে বিবৃতি বর্ণনা করা হচ্ছে যে ইউ আর এ স্টুডেন্ট, এই বর্ণনাটা কিন্তু নো নট নেই, অর্থাৎ এখানে এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। সুতরাং যখন ট্যাগ কোশ্চেন হবে, যে জুড়ে দেওয়া প্রশ্নটি হবে বা শ্রোতার সম্মতির আদায়ের জন্য যে প্রশ্নটি জুড়ে দেওয়া হবে, সেই প্রশ্নটি হবে নেগেটিভ ট্যাগ, কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ হবে। অর্থাৎ স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ, আর নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ কোশ্চেন ট্যাগ। তাহলে আমরা দেখে নিই যে মারি ইজেন্ট এ টিচার, মারি ইজেন্ট এ টিচার, মারি ইজ নট এ টিচার। তাহলে এখানে আমরা মেরি বা মারি, তাহলে আমরা এই স্টেটমেন্টটি হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ, এবং সেটা যখন নেগেটিভ হলো, এই নেগেটিভ স্টেটমেন্ট, দেখো এই স্টেটমেন্টের কাছে নো নট রয়েছে, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্টে পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হয়। দেখো এখানে কিন্তু নো নট ব্যবহৃত ছিল এবং এখানে কোনো নো নট নেই, অর্থাৎ পজিটিভ কোশ্চেন ট্যাগ ব্যবহৃত হয়েছে। তাহলে এটুক তোমরা জানো যে পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ কোশ্চেন নেয়, এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ কোশ্চেন ট্যাগ নেয়। তাহলে দ্য কমন স্ট্রাকচার অফ ট্যাগ কোশ্চেন ইজ, সুতরাং আমরা দেখতে পারি যে ট্যাগ কোশ্চেনের সাধারণ যে গঠন প্রণালী, সেটা যদি আমরা কিভাবে করতে পারি। প্রথমে মনে রাখবা যে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের সাথে যদি পজিটিভ, মানে অক্সিলারি স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী, এবং প্লাস মাইনাস নট, অর্থাৎ যদি এটা অ্যাফার্মেটিভ হয়, স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ নো নট বসবে, তারপরে সাহায্যকারী ভার্বের পরে নো নট বসবে, এবং প্লাস যে সাবজেক্ট থাকবে ওই স্টেটমেন্টটির সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের প্রোনাউন অফ দ্য সাবজেক্ট ব্যবহার করতে হবে, এবং প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। কামাল ওয়ার্কস হার্ড, কামাল কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে দেখো সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কামাল ওয়ার্কস হার্ড, তাহলে এই স্টেটমেন্টটি বা বর্ণনাতে কোথাও নো নট নেই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট। তাহলে পজিটিভ স্টেটমেন্ট আমাদের নেগেটিভ ট্যাগ নেয়, এবং তাহলে এখন আমরা এই ট্যাগ কোশ্চেনটা তৈরি করব কিভাবে। অক্সিলারি ভার্ব নেব টেন্স অনুযায়ী। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু এবং ডাজ। তাহলে এই টেন্স অনুযায়ী আমরা ডাজ নিয়েছি, এবং পজিটিভ স্টেটমেন্ট, সেই জন্য একটা নো নট নিয়েছি। এখন সবসময় মনে রাখবে যে কোশ্চেন ট্যাগগুলো সবসময় সংক্ষিপ্ত রূপ হয়। যেমন ডাজ নট, দেখো এটাকে আমরা বলি ডাজেন্ট, তাহলে ডাজ নট এটাকে সংক্ষেপে আমরা উচ্চারণ করি ডাজেন্ট ব্যবহৃত হলো। তাহলে আমরা এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে দেখো সাবজেক্ট এই যে কামালের প্রোনাউন হলো হি, এবং এই হি অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্বটা বসেছে টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, এখানে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন হলো হি, কামালের প্রোনাউন হি, এবং হি অনুযায়ী এখানে সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডাজ। আর যেহেতু পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ নেয়, সেজন্য আমরা ডাজের সাথে নট ব্যবহার করেছি, এবং সংক্ষেপে এটা হলো ডাজেন্ট হি। তাহলে বুঝতে পেরেছ কিভাবে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয়। প্রথমে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে, এরপর যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে নেগেটিভ ট্যাগ, আর যদি
নেগেটিভ স্টেটমেন্ট হয় অক্সিলারি ভার্বের পরপরই পজিটিভ ট্যাগ বসবে, অর্থাৎ সাহায্যে অক্সিলারি ভার্বটা বসবে এবং প্রোনাউন অফ দ্য সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনটা বসবে এবং শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা দেখে নিই, লেট আস নো হাউ টু ফর্ম এ ট্যাগ কোশ্চেন। প্রথমে হচ্ছে ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য স্টেটমেন্ট। যে স্টেটমেন্টটি এখানে দেওয়া থাকবে, প্রথমে দেখো এই স্টেটমেন্টটি দেওয়া থাকবে, এই স্টেটমেন্টটি কোন টেন্সে আছে তা আমাদের খুঁজে বের করতে হবে এবং ইউজ অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট। এবং প্রথমেই আমাদের যখন ট্যাগ কোশ্চেন তৈরি করব তখন সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে। এরপরে যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে নেগেটিভ ট্যাগ অর্থাৎ নট বসবে, আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় তাহলে নট থাকবে না। এরপর ইউজ পার্সোনাল প্রোনাউন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এবং সে কথা বলছে যে ইউজ পার্সোনাল প্রোনাউন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অনুযায়ী পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে হবে। ইউজ এ কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ ইট, এবং এটা শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। তো কিভাবে আমরা কোশ্চেন ট্যাগ তৈরি করতে পারি সেটা আমরা জানলাম। আরও কিছু নিয়ম আমরা জেনে নিই। নিয়মগুলো কি? ইফ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্স, দেখো কিছু ব্যতিক্রম নিয়ম, সবগুলো নিয়ম এই স্ট্রাকচার অনুযায়ী হবে, শুধু প্রোনাউনটা নির্বাচনের ক্ষেত্রে তোমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সবগুলো কোশ্চেন ট্যাগই কিন্তু এই নিয়মটা ফলো করেই হবে, শুধু প্রোনাউন নির্বাচনের ক্ষেত্রে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমি কিছু নিয়ম আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব। দেখো, ইফ এক্সক্লামেটরি সেন্টেন্স ডু নট হ্যাভ অক্সিলারি ভার্ব, ইফ এক্সক্লামেটরি সেন্টেন্স ডু নট হ্যাভ অক্সিলারি ভার্ব অ্যান্ড সাবজেক্ট, কোনো সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি কোনো সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইজেন্ট ব্যবহার করতে হবে। যদি দেখো, সব সময় এটা মনে রাখতে হবে যে, যেমন হাউ অড, হ্যাঁ, কি বিশ্রী, ঠিক আছে? তাহলে এখানে ইজেন্ট ইট, এখানে দেখো এখানে কোনো সাবজেক্টও নেই, কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেজন্য সরাসরি আমরা এটার পরে ব্যবহার করেছি ইজেন্ট ইট। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে আমরা সরাসরি কী করতে পারবো, যদি সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা ইজেন্ট ইট সরাসরি নিয়ে আসব। তাহলে এটা একটি নিয়ম, এটা মনে রাখবে। আর যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তো সেই সাহায্যকারী ভার্বটা দিয়ে ব্যবহৃত হবে। ইফ দ্য স্টেটমেন্ট হ্যাভ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ইট টেক্স ইট প্রোনাউন ইন ফর্মিং ট্যাগ কোশ্চেন। যখন কোনো এই স্টেটমেন্ট দিয়ে বিবৃতি বোঝাবে, যেমন ধরো দ্য মাদার রোজ ইন হার, এখানে দেখো মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। তাহলে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল, এই মাতৃত্ব বিষয়টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট বিষয়টি তোমরা বোঝো যে অ্যাবস্ট্রাক্ট হলো যেটা ধরা যায় না, এটার কোনো কনক্রিট রূপ নেই, হ্যাঁ, এটা শুধু উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, উপলব্ধি করা যায় জাস্ট কল্পনার মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তাহলে দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল, এই ধরনের যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেখানে প্রোনাউন হিসেবে ইট নিয়ে আসবো, আমরা ইট নিয়ে আসবো, সেটা মনে রাখবা, এটা হচ্ছে ইট নিয়ে আসবো। তাহলে মাদার রোজ ইন হার ডিডেন্ট, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, মাদার রোজ ইন হার পজিটিভ স্টেটমেন্ট, সেজন্য নেগেটিভ ট্যাগ, এটা হচ্ছে রোজ, রাইজ, রোজ অর্থাৎ পাস্ট টেন্স, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডিড, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট সেজন্য নেগেটিভ ট্যাগ ডিডেন্ট ইট। তাহলে আমি এই ইটের কথা বললাম যে যদি অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া বোঝায় তাহলে
সেটার প্রোনাউন সেই স্টেটমেন্টের প্রোনাউন হবে ইট। তাহলে কোশ্চেন ট্যাগের সময় এই অংশটা অবশ্যই তোমরা মনে রাখবে। ইফ দ্য স্টেটমেন্ট হ্যাভ প্লুরাল নাউন অ্যাজ সাবজেক্ট ইট টেক দে প্রোনাউন ইন ফর্মিং ট্যাগ কোশ্চেন। যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্টটি প্লুরাল বোঝায় তাহলে দে হবে, প্রোনাউনটা হবে দে। দেখো দ্য পুয়ার, যদি অ্যাডজেক্টিভ থাকে, কোনো অ্যাডজেক্টিভের সামনে দি ব্যবহৃত হয় তখন সেটি প্লুরাল হয়ে যায়, অর্থাৎ সেটি বহুবচন হয়ে যায়। বহুবচন হলে এই যে ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় আমরা যে প্রোনাউনটি নেব, এই সেন্টেন্স অনুযায়ী যে প্রোনাউনটি নেব সেটি হবে দে। দ্য পুয়ার লিড এ মিজারেবল লাইফ। দেখো লিড দ্য পুয়ার, যখন এখানে যদি একজন পুয়ারকে বোঝাতো তাহলে এস হতো লিডস, তাহলে এখানে দেখো দ্য পুয়ার লিড যেহেতু বহুবচন সেজন্য ভার্বের প্রেজেন্ট ফর্মে এসে এখানে এস কিংবা ইএস যুক্ত হয়নি, সুতরাং এটা হলো প্লুরাল হয়ে গেছে, দ্য গরিব দরিদ্র শ্রেণীটাকে বোঝাচ্ছে। এবং দ্য পুয়ার পুয়ার সমস্ত পুয়ারকে একসাথে বোঝাচ্ছে, সেজন্য এটা যেহেতু প্লুরাল হয়ে গেছে সেই জন্য এখানে হবে দে। তাহলে দ্য পুয়ার লিড এ মিজারেবল লাইফ। দেখো এটা পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য এটা নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে ডোন্ট দে। তাহলে প্রোনাউনটা গুরুত্বপূর্ণ। অনেকেই এখানে লিখে রাখবে ডোন্ট হি, হবে না, কারণ আমরা এটা এই সাবজেক্টটি তখন প্লুরাল হয়ে গেছে, সুতরাং এখানে হি দিলে হবে না, এখানে হবে ডোন্ট দে। তাহলে এই প্রোনাউনটা কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। If the statement have nobody, no one, everybody, somebody, everyone, someone, and none as subject, it take they pronoun in forming tag question. তাহলে nobody, এই যে nobody, no one, everybody, somebody এগুলো যদি থাকে তাহলে কোনো সেন্টেন্সে যদি সেটা থাকে, এটা তো নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে পজিটিভ ট্যাগ নেবে এবং এই নোবডির পরিবর্তে যে আমরা একটা পার্সোনাল প্রোনাউন ট্যাগ কোশ্চেনে নিব সেটা হবে দে। তাহলে এটা মনে রাখতে হবে, নোবডি, নো ওয়ান, এভরিবডি, সামবডি এগুলো যদি থাকে ট্যাগ কোশ্চেনে তাহলে আমাদের কোশ্চেন ট্যাগ করার সময় যে প্রোনাউনটি নেব সেটি হবে দে। ইফ দ্য স্টেটমেন্ট হ্যাভ নাথিং, এনিথিং, সামথিং, বেবি অ্যান্ড সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট অর থিং, ইট টেক্স ইট প্রোনাউন ইন ফর্মিং ট্যাগ কোশ্চেন। তাহলে নাথিং যদি থাকে, এনিথিং থাকে, বেবি থাকে শিশু বোঝায়, এবং সিঙ্গুলার নাম্বার অবজেক্ট কোনো এক বচন বস্তু বা বস্তু বোঝায় তখন সেটি ইট প্রোনাউন গ্রহণ করে। দেখো নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়, নিশ্চিত কি? তাহলে নাথিং ইজ সার্টেন, এটা ইজ এ নাথিং ইজ সার্টেন, ইজ ইট এখানে ইজেন্ট হবে না, ইজ ইট হবে, এখানে লিখতে ভুল হয়ে গেছে। তাহলে নাথিং ইজ সার্টেন, তাহলে হবে যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ ট্যাগ হবে, এখানে হবে ইজ ইট, এখানে ইজেন্ট হবে না কিন্তু is it. Hardly, scarcely, seldom, rarely, little, few gives negative meaning, so it take affirmative auxiliary in forming a question. যে কোনো সেন্টেন্সে যদি হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ারলি, লিটিল, ফিউ এগুলো ব্যবহৃত হয় কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটা সাধারণত নেগেটিভ মিনিং প্রকাশ করে, না অর্থাৎ না বোধক অর্থ প্রকাশ করে। সেজন্য এই শব্দগুলো যে বাক্যে থাকবে সেই বাক্যটি যখন আমরা ট্যাগ করব, ট্যাগ কোশ্চেন তৈরি করব, তখন সেটা পজিটিভ ট্যাগ। এটা দেখতে দেখো এখানে কোথাও নো নট নাই, কিন্তু এখানে হার্ডলি শব্দটি ব্যবহৃত হওয়ার পরে এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে, যে হি হার্ডলি কামস হিয়ার, সে কদাচিৎ এখানে আসে, অর্থাৎ সে আসে না বললে, এখানে আসে না বললেই চলে, এরকম বোঝাচ্ছে। সেজন্য এখানে নেগেটিভ অর্থ প্রকাশ হয়েছে, তাই ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় হলো দেখো পজিটিভ ট্যাগ ব্যবহার হয়েছে। এই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডাজ হি। ইউজ অফ ডেয়ার অ্যান্ড নিড, ডেয়ার এবং নিড এটা মূল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার সাহায্যকারী ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এই দুটি ভার্ব ডেয়ার এবং নিড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন ট্যাগ কোশ্চেন টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিতে হবে। কিন্তু যদি কখনো
সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এই ডেয়ার শব্দটি সরাসরি ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে। দেখো এখানে আমরা একটু উদাহরণ দেখে নেই। হি ডেয়ার্স টু গো। এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং এটা হচ্ছে হি ডেয়ার্স। এই ডেয়ার, এই বাক্যটিতে ডেয়ার শব্দটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিয়ে আসা হয়েছে। দেখো ডাজেন্ট, হি হি ডিয়ার্স টু গো। এখানে বলা হচ্ছে যে সে আহ, সে সে সেখানে যেতে সাহস করে। হি ডিয়ার্স টু গো, সে যেতে সাহস করে। তাহলে ডাজেন্ট হি, দেখো যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য নেগেটিভ ট্যাগ নিয়েছে এবং এই ডেয়ারটি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য এখানে ডাজ নিয়ে আসা হয়েছে এবং পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর দেখো হি ডেয়ার নট গো। এখানে কিন্তু যেমন হি ডাজ নট গো, সেরকম সে যায় না। হ্যাঁ, তাহলে এখানে ডেয়ার শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য হি ডেয়ার নট গো। দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে যেমন হি ডাজ নট গো, তেমনি হি ডেয়ার নট গো, সেই জন্য এটা অক্সিলারি ভার্বের মতো ব্যবহৃত হচ্ছে। যেহেতু অক্সিলারি ভার্ব থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের সময় অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি, সেরকম এখানেও আমরা এই সরাসরি এই অক্সিলারি ভার্বটি এখানে ব্যবহার করেছি, ডেয়ার হি। ইম্পারেটিভ সেন্টেন্স আসো। ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ লেট। যে সকল ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় সেগুলোর পরে ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় শ্যাল উই ব্যবহৃত হয়। তাহলে প্রস্তাব বোঝালে তাহলে সবসময় শ্যাল উই ব্যবহৃত হবে। লেট আস হ্যাভ এ পিকনিক, চলো আমরা একটা পিকনিক করি। তাহলে দেখো লেট আস হ্যাভ এ পিকনিক, এখানে শ্যাল উই, প্রস্তাব বোঝালেই আমরা সবসময় কোশ্চেন ট্যাগ করার সময় শ্যাল উই ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনস উইথ ভার্ব। যে সকল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়েই শুরু হয়, কিন্তু ভার্ব দিয়ে যখন অর্ডার করা বোঝায়, আদেশ উপদেশ এগুলো বোঝায়, তখন কিন্তু উইল ইউ, উড, ক্যান, কান্ট, কুড, এই যে কোনো একটি যে কোনো একটি বসে। যেমন ওপেন দ্য উইন্ডো, উইল ইউ অথবা উড ইউ অথবা ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ, এভাবে যে কোনো একটি বসলে হবে। প্রভাবস, কোনো প্রভাবগুলো মানে প্রবাদ বাক্যগুলো যেগুলোর আসলে এখানে বোঝা যায় না সাবজেক্ট কোনটি, সেগুলোর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। এখানে এটা একটু ইট হতো, হি হবে না, এখানে ইট হবে। তাহলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে দেখো এটার সাবজেক্ট কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, তখন কি হবে, আমাদের প্রোনাউন নিতে হবে ইট। এখানে ভুল হয়েছে, দেখো এখানে হি হবে না, ইট হবে। তাহলে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ, তাহলে ইজেন্ট ইট। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। দেখো আমরা এখন এগুলো প্র্যাকটিস করি। দেখো দে দে ওয়ান্ট টু কাম, কি হবে? এরপরে দেখো এলিজাবেথ ইজ এ ডেন্টিস্ট, নিশ্চয়ই ভাবছো কি হবে। তাহলে দেখো দে ওয়ান্ট টু কাম, তাহলে এটা পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ ট্যাগ কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দে ভার্ব, সাহায্যকারী ভার্ব ডু এবং ডাজের মধ্যে ডুকে নেয়। তাহলে এখানে আমরা প্রোনাউন, এটার পরিবর্তে এই দিয়েই কিন্তু এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। সুতরাং দে ডু নেয়, তাহলে ডু হলো। তাহলে ডোন্ট দে, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভটা ডোন্ট দে। এলিজাবেথ ইজ এ ডেন্টিস্ট, তাহলে ইজেন্ট এলিজাবেথ ইজ এ ডেন্টিস্ট, ইজেন্ট শি? দে ওন্ট বি দেয়ার, দে ওন্ট বি দেয়ার। তাহলে নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ ট্যাগ এখানে সাহায্যকারী ভাব দেওয়াই আছে, তাহলে এখানে ওন্ট বি আছে, তাহলে কি হবে?
তাহলে এখানে দেখো উইল নট, দে ওন্ট বি দেয়ার, তাহলে হবে কি উইল দে। এভাবে দেখো ইউ উইল বি দেয়ার, এখানে আরো কিছু দেওয়া আছে। তাহলে আমরা এখন এগুলো দেখলাম এবং এগুলো উত্তরগুলো দেখার চেষ্টা করি। দেখো দে ওয়ান্ট টু কাম, ডোন্ট দে। দেখো এলিজাবেথ ইজ এ ডেন্টিস্ট, ইজেন্ট শি, এলিজাবেথের প্রোনাউন হচ্ছে শি। দে ওন্ট বি দেয়ার, তাহলে উইল যখন ছিল এখানে দেখো উইল দে, ইউ উইল বি দেয়ার, ওন্ট ইউ, দেয়ার আরেন্ট any problem, are they? That's your umbrella, isn't it? Monkeys can swim, can't swim, can they? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা পেলে। হোম টাস্ক, রিড অল দ্য রুলস অফ ট্যাগ কোশ্চেন্স ফ্রম ইয়োর বুক অ্যান্ড প্র্যাকটিস ফ্রম দ্য এক্সারসাইজ। যে অনুশীলনী যতগুলো এক্সারসাইজ আছে সবগুলো এক্সারসাইজ করবে, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। টপিক ফর দ্য নেক্সট ক্লাস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আগামী ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের মতো থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট